মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানিতে মোট ব্যয় বাড়তে পারে $1 বিলিয়ন। এই ব্যয় বাড়ার সবচেয়ে বেশি চাপের মুখে পড়বে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। পরিস্থিতি মোকাবেলায় সরকারের সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে পণ্যবাহী কন্টেইনারগুলো দীর্ঘপথ ঘুরে আসায় বাড়ছে জ্বালানি ও বিমা খরচ। এতে বাংলাদেশের শিপিং লাইনগুলো তাদের চার্জ বাড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি আগামী 6 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন ডিটেনশন ট্যারিফও। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এই চার্জ বাড়ায় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যে $340 মিলিয়ন সহ সব মিলিয়ে খরচ বাড়তে পারে $1 বিলিয়ন বেশি। আমরা 20 ফিট কন্টেনারে আমাদের অলমোস্ট $750 মতো বৃদ্ধি হয়েছে এবং 40টা সেটাও প্রায় $1000 মতো বৃদ্ধি। এক্সপোর্টার করতে গিয়েও কিন্তু 20 এবং 40তে যদি আমরা খেয়াল করি, এখন যে রেটগুলো পাচ্ছি সেটা অলমোস্ট $700 থেকে $800 করে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি দোনোটাই যদি ইম্পোর্ট এবং এক্সপোর্টের কস্টটা আমরা যদি হিসাব করি, অলমোস্ট প্রায় আমাদের প্রায় $1,500 থেকে $2,000 করে বাড়তি পার কন্টেনারের মধ্যে এখন দিতে হচ্ছে। ঝুঁকি ও জ্বালানির দাম সমন্বয় করতেই চার্জ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিপিং এজেন্টরা। শিপিং ব্যবসাতে এটার প্রভাবটা সরাসরি পড়েছে। যেমন যারা কন্টেনার বিজনেস করছে, কন্টেনার ফ্রেট অনেক বেড়ে গেছে, সেখানে ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম সেটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ যারা জাহাজ পরিচালনা করছেন তারা তাদের যে জাহাজ পরিচালনার যদি কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হন, তারা সেটাকে কীভাবে রিকভার করবেন, এই কারণে তারা কিন্তু ইন্স্যুরেন্স এটাকে অনেক বেশি প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছেন, যে কারণে এটার একটা বিরূপ প্রভাব কিন্তু আমাদের ফ্রেটের সাথে কিন্তু যুক্ত হচ্ছে। এদিকে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিকরা বলছেন, কন্টেইনারের তীব্র সংকটে সময়মতো পণ্য পাঠাতে না পারার মাঝে নতুন করে খরচ বাড়ার চাপে পড়েছেন তারা। এই প্রতিযোগিতার মধ্যে আমরা যেই শার্প পয়েন্টে গিয়ে আমরা অর্ডারগুলি কনফার্ম করেছি, সেই কনফার্মটা আমাদের প্রচুর টাকা লস করতে হবে। এই লসটা করতে হলে কিন্তু লস করার মতো আমার যে ক্যাপাসিটি সেটা আমার নাই, না থাকার কারণে আমার এখন ব্যাংক লিঙ্ক বাড়বে, আমার ঋণ বাড়বে, আমার সংকট বাড়বে। এই সংকট বাড়ার ফলে একটা বড় ধরনের পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে, যেটা হয়তো গিয়ে আমরা এভাবে চলতে থাকতে হয়তো একটু জায়গায় এটা আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে। চলতি অর্থ বছরের জুলাইয়ের পর থেকে ধারাবাহিক পতনের মুখে আছে দেশের রপ্তানি আয়। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।